नमस्कार बंधुरा आमी पापिया चले एलाम आज के तुम्हादेर काछे एकटा ब्लग भिडियो निये। देखो ब्लग भिडियोते संसारे जाबतीय जा जा काज करी सब किछुई तोमरा देखते चेयेछिले। ता प्रतिदिन एकई काज प्राय आमरा संसारे जारा थाकी करे थाकी। तार मध्य आमी रान्ना खावाटा माने रान्ना करतेও যতটা ভালোবাসি খেতেও ততটা ভালোবাসি। এটা তোমরা এতদিনে সবাই বুঝেই গেছো। তাই সকালবেলায় উঠে আমি দেখো ঘরের বাসি কাজ সেরে আমি রান্নাঘরে চলে আসি। এখন গরমকালে আর কিচ্ছু ভালো লাগে না, কিন্তু রান্না খাওয়া তো এটা আমাদের করতেই হবে। তাই আমি প্রথমে পরোটা আর ছোলার তরকারি করে খেতে দিয়ে দিলাম। বড়মশাই কাজে চলে গেল, আর ছেলের আজকে ছুটি, সে আজকে কলেজ যাবে না। তাহলে দুপুরবেলায় দেখো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, চান পুজো সব হয়ে গেছে। এবার আমার ছেলে বলছে, মা আজকে পেঁপেটা খুব মিষ্টি, তুমি একটু লস্যি বানাবে? আগে একদিন বানিয়েছিলাম, হচ্ছে পেঁপের আবার লস্যি বলে ওই যে ঘোল মতন করেছিলে। তাই আমি বললাম ঠিক আছে, তোর যখন খেতে ইচ্ছা হচ্ছে তাহলে দাঁড়া করে দিচ্ছি। কিন্তু ওকে দেওয়ার বদলে আমিই বেশি খেয়ে ফেলি, কারণ আমার এই মিষ্টি মিষ্টি জিনিস খেতে প্রচুর ভালো লাগে। তাই এবার দেখো এর মধ্যে টক দই দিয়ে দিয়েছি, চিনি আর পেঁপে, আর একটু বরফ দেওয়া দিলে সবথেকে ভালো হয়। কিন্তু আমাদের ফ্রিজে বরফের জায়গাটা এতটাই ব্লক করা, আমার বর এত মাছ মাংস নিয়ে আসে তোমরা জানো, সেই যেখানটায় ডিপ ফ্রিজে ওই যে ট্রেগুলো রাখতে হয় বরফের, ওই যে ছোটো ছোটো কিউবের, সে জায়গাটা আর নেই। তা যা হোক, বরফ আর পাততে পারছি না, তাই কোনোরকমভাবে জল রাখি বোতলে, সেই জল একটু দিয়ে এই যে পেস্ট করে নিলাম। এটা ছাঁকতেও হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট গ্লাসে নাও আর ঢকঢক করে খাও। হ্যাঁ, এর মধ্যে এই দুধের সাথে দইয়ের সাথে যদি একটু দুধ দেওয়া যেত তাহলে আর বেশি ভালো হতো, কিন্তু আজকে দুধ ছিল না। বা যদি তোমরা চাও গুঁড়ো দুধও দিতে পারো, খুব টেস্টি হয়। আমি দেখো টক দই ঢালতে গিয়ে ফেলেও দিয়েছি, ঠিক আছে সে যাই হোক। এবার ছেলেকে বলছি খা, ও বলছে তুমি আগে খা। বলছি না না, তোর জন্য বানিয়েছি, তুই আগে খা। সে তো আমি খাবোই। ও এক ঢোক খেলো, খেয়ে বলছে মা ভালো হয়েছে। তাই বলছি ঠিক আছে দে তো দেখি কতটা ভালো হয়েছে। খেয়ে দেখি সত্যি এতটা দারুণ হয়েছে না। মিষ্টি পেঁপে, মানে ওই যে আজে বাজে পেঁপে দিয়ে করলে কিন্তু হবে না, এটা বেশ সুন্দর একটা পেঁপে হবে, স্মুথ, বেশ নরম, সেই পেঁপে দিয়ে করতে হবে। যা হোক, মা ছেলে দুজনে খেয়ে নিলাম। এদিকে ভাতটা নামিয়ে এবার আমি দেখো বোয়াল মাছ রান্না করব। সেদিন ওই যে তোমাদেরকে ভিডিওতে দেখালাম, বোয়াল মাছটা গোটা আনিনি, কেটে এনেছিল, প্রচুর বড় ছিল, আর এতদিন ধরে খাওয়া হচ্ছে। আজকে দিয়ে 4 দিন হয়ে গেল, এখনও রয়েছে, আরও একটা দিন আমাকে বানাতে হবে। এই যে দেখো, এই যে বোয়াল মাছ আমি বেশি নিইনি, আজকে 4 পিস নিয়েছি, আর একটা ওই পেটির মতন ছোট্ট মাছ নিয়েছি, কারণ রোজই খাওয়া হচ্ছে তো, 2 পিস 3 পিস করে আর ভালো লাগছে না, আর পিসগুলো অনেক বড় ছিল। তাই জন্য আমি এই দেখো নুন হলুদ মাখিয়ে এই 4 পিস আর ওই পেটিটা দিয়ে একসাথেই বসিয়ে দিলাম। বোয়াল মাছ আর মাছ এগুলো তো প্রচণ্ড ফাটে, আমি একটু তেলও মাখিয়ে নিয়েছিলাম, তাই জন্য একটু কম ফাটছিল। আর এই দেখো, তোমরা অনেকেই হয়তো ভাবো যে মাছ কড়া করে ভাজলে ভালো হয়। অনেকে কড়া করে কখন ভাজবো, যখন শুধু মাছ খাবো তখন কড়া ভাজা ঠিক আছে। আর এই ঝোলের মধ্যে যখনই কোনো মাছ দেবে ভাববে, তখন না মাছগুলো খুব যে একদম পুড়ে পুড়ে মানে পুড়ে পুড়ে না, ওই লাল লাল হয়ে যাবে ওরকম করে আমি ভাজি না। আমি একটু অল্প আগুন দিয়ে দিই মাঝখানে, এই যে নরম নরম মতন ভাজা হয়, তারপরে আমি তুলে নিই। এইভাবে একবার মাছ ভেজে ঝোল করে খেয়ে দেখো কতটা টেস্টি হয়। এবার দেখো আমি এই সব মাছগুলো একে একে এই যে তুলে নিচ্ছি, কারণ আমার এই স্ট্যান্ডটা ভেঙে গেছে এই ক্যামেরার, তাই জন্য আমি এই কিসের সাথে রাখবো মোবাইলটা আমি বুঝতেই পারছি না। এই কাত করে রাখলে তো একদমই ভিডিও করা যাচ্ছে না, আবার স্ট্যান্ডও কিনতে হবে। এটা অনলাইন থেকে নিয়েছিলাম, ভালো হয়নি, তাই জন্য এবার দোকান থেকে কিনতে যাব। ছেলেটার পরীক্ষা চলছে, পরীক্ষাটা শেষ হোক তারপর। এবার দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, মাছগুলো তুলে, আর এর মধ্যে কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। হাত দিয়ে একটু পেঁয়াজগুলো ভালো করে কাটার পরে যে একসাথে হয়ে থাকে সেটা একটু ছাড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো, কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আলু। তোমরা চাইলে মাংসের মতন ডুমো ডুমো আলুও দিতে পারো, আমি আজকে এরকম আলু দিয়েছি, কারণ আমি মাছের মধ্যে একটু লম্বা লম্বা আলু বেশি পছন্দ করি। তা তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে থাকবো। তোমরা সবাই কমেন্ট করো, কমেন্ট করলে তোমাদের ঘরে পৌঁছাতে পারবো,
আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে সেই নোটিফিকেশান যাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেছো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই। এবার নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঘরে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম যে লাল ঝাল লঙ্কা, সেই ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দোকান থেকে কেনা, আর এই ঘরে বানানো পুরো আমি তোমাদেরকে এর আগে ভিডিও দিয়েছি এই যে গরম মশলার গুঁড়ো, সেই গরম মশলার গুঁড়োটাও একটুখানি দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, একটু গরম মশলার গুঁড়ো দিলে না জাস্ট দারুণ লাগে। আর ঘরে করা গরম মশলার গুঁড়োটা দারুণ গন্ধ, আমি যখন রান্না করছিলাম এত সুন্দর গন্ধ। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। যারা চিনি না খাও, মিষ্টি না খাও তরকারিতে, তারা নাও দিতে পারো। আমি কিন্তু রান্না তোমাদেরকে শেখাচ্ছি না, আগেই বলছি আমি এরকমভাবে রান্না করি, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এরকমভাবে রান্না করে খাই। তোমরা সবাই বলো দিদি এত তেলে ঝোলে খাও, তুমি মোটা হয়ে যাচ্ছ। দেখো, মোটা হই চাই রোগা হই, খাওয়া আমাদের কিছু সবাই খেতে ভালোবাসে, আমি শুধু বাঙালি বলবো না, কিন্তু জানি না আমরা বাঙালিরা একটু মনে হয় বেশি ভোজন রসিক, কেননা আমাদের 10 কথার মধ্যে 9টা কথা থাকে খাবারের, আর একটা কথা থাকে অন্য কিছুর। কেননা আমরা যে কোনো কিছু রেসিপি বা খাবার কোনো জায়গায় ঘুরতে গেলেও দেখবে আমাদের যেন কত সুন্দর সুন্দর খাবার আমরা রেস্টুরেন্টে খাচ্ছি, ঘুরতে যাই যখন, মানে ধরো বাইরে কোথাও ট্যুরে, তখনও যেন মনে হয় আমরা বাড়ির খাবারকে খুব মিস করি। বাড়িতে এসে যেন হাউ হাউ করতে থাকি কবে মাছ খাবো কবে মাংস খাবো। এটা তোমরা কারা কারা করে থাকো? আমার হাজব্যান্ড তো কোনো দিনও চাকরি সূত্রে বা ঘুরতে যদি কোনো জায়গায় যায় 10-15 দিন যদি বাড়িতে না আসতে পারে, ফোন করে বলবে কত কিছু খাচ্ছে, কিন্তু ছবি পাঠাচ্ছে ভিডিও পাঠাচ্ছে, দেখছি কত কিছু খাচ্ছে, তবুও বলবে সেই বাড়ির রান্নার স্বাদ কিন্তু পাচ্ছি না। আমি যেদিন যাব সেদিন আমার জন্যে এই মাংস রান্না করো, ওই চিকেন রান্না করো, ওই মাছের ফিশ ফ্রাই করে রেখো, ওই চুনো মাছ একটু করে রেখো, সেই এইরকম আমাদের শুধু খাওয়া ছাড়া আর কিছু নেই। সে যাই হোক, এবার দেখো এই তরকারি বলে না, এইভাবে যখনই মাছ রান্না করবে তখন আলুটা এইভাবে দেবে, পুরো ভেজে দেবে না, তাহলে দেখবে এই যে আলুটা বেশিক্ষণ ফুটে মাছের যে স্বাদটা ঝোলের সাথে মিশে আর আলুটা যে সুন্দরভাবে নরম হবে, এই মাছের ঝোল দিয়ে তুমি ভাত রাইস মানে ফ্রায়েড রাইস যা কিছু খেয়ে দেখো কতটা টেস্টি লাগে। ঠিক এরকমভাবে কখনো অল্প আগুন করে দিতে হবে, কখনো বেশি আগুন, যেহেতু মাছ আর আলুগুলো ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। আর তুমি পরিমাণ মতন জল দেবে, কতটা জল তুমি শুকাবে আর কতটা ঝোল তুমি রাখবে। আমি আজকে বেশি ঝোল রাখবো না, যেহেতু আজকে আমরা একবেলার জন্যই রান্না করেছি, এই যে 4 জন খাবো, একদম মাখা মাখা। আর এইসব তরকারি একদম শুকনো শুকনো করেও ভাত খেতে জাস্ট দারুণ লাগে, তা আমি ভাত রান্না করেছি। এই দেখো তরকারিটা এখন এই যে একদম ঠান্ডা হয়ে গেছে, আমি এই দেখো ভাতের সাথে গুছিয়েও নিয়েছি। সবাই আজকে শুধু এই এক তরকারি দিয়েই খাওয়া হবে, কিন্তু এক তরকারি দিয়ে খাবো বললে কি আর খাওয়া যায়? মাসি দেখো এখানে দই কাতলা পাঠিয়েছে আর ছানার কোপ্তার তরকারি পাঠিয়েছে, হ্যাঁ 4 জনের 4 পিস করে। তা আমি আমারটা নিয়ে নিয়েছি, এবার আমি খাচ্ছি, ওরা পরে খাবে। তোমরা তো জানো আমি আগে আগে খাই। এবার আমি ভাবছি কোনটা আগে খাবো, দই কাতলা না এইটা, কেন আমার কাতলা মাছ খুবই কম পছন্দ করি আমি। হ্যাঁ যেহেতু মাসি পাঠিয়েছে একটু হয়তো খাবো, কিন্তু আমার কাতলা মাছ দই কাতলা তো একদমই পছন্দ নয়। আমার মা রান্না করলে আমি বেশি পছন্দ করি, মাসিও ভালো রান্না করে, কিন্তু আমার মা দুর্ধর্ষ রান্না করে। তা আমি ভাবলাম কি মাসি যে রাইসটা পাঠিয়েছে সেটা দিয়ে আমি বোয়াল মাছটা খেয়ে দেখি। ওফ, সত্যি বলছি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, রাইস দিয়ে ভাতের থেকেও রাইস দিয়ে বেশি ভালো লাগলো এই বোয়াল মাছের তরকারিটা। তোমরা কেমন লাগলো জানিও।